শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আবার একটি ভিডিও শুরু করলাম আজকে। আর কালকে কিন্তু 25শে ডিসেম্বর, তো তার আগের দিন এই ভিডিওটা করছি আর কি। তো দেখো আমি কিন্তু সকালবেলা কালকে যেহেতু জামা কাপড়গুলো ছিল, তো হচ্ছে সেই জামা কাপড়গুলো আর কি নিয়ে আসছি সব আর কি, ছাদে নিয়ে এসে এই যে মেলে দেওয়া কিন্তু হয়ে গেছে সব আমার। তো এখন চলো নিচের দিকে যাওয়া যাক। আর ওইদিকে কিন্তু আমার রান্না বান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো তো প্রথমে আগে রান্নাঘরের থেকে শুরু করি কাজবাজ, কারণ এখন আবার যেতে হবে বাজারে, যেহেতু আমার মানে প্রত্যেক দিনই নিয়ে তো মানে জিনিস মানে ওই যে যেমন তেল, লবণ, হলুদ, আটা এরকম অনেক কিছুই আর কি ঘরে আজকে বাড়ন্ত হয়ে গেছে। তো ভাবছি আর কি প্রত্যেক দিনের জিনিসপত্র কিছুটা নিয়ে আসতে যেতে হবে। তো ভাবছি কি কাজবাজ সব গুছিয়ে গাছিয়ে তো ছেলেকে স্কুলে দেবো, তো দিয়ে তারপরে আমি আর কি যাবো বাজারে। তো বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসবো। আর না হলে আমি যদি আজকে না যাই, তো হচ্ছে কি সেই বড়মশাই কবে সেই ছুটি পাবে, তারপরেই তো মুদিখানা বাজার করা হবে। তো ভাবলাম ও সে ধরো এখন আজকে তো সবে মাত্র মঙ্গলবার, তো এখনও ধরো মঙ্গল বুধ মানে এখনও একটা দিন পরে আর কি ও ছুটি পাবে। তো ভাবলাম তো আজকে দিনটা না গেলেই নয় আর কি, মানে খুবই দরকার বলতে গেলে। তেল মানে একদমই বানানো তো তেল নেই বলতে গেলে। তো ভাবছি তাহলে আর কি তেলটা তোমার মাস লাগবেই প্লাস। তো ভাবলাম আটাটাও দুদিন ধরে আর কি নয়, আটা যেহেতু রোজ রুটি খাই, আর তো দুদিন ধরে না আমরা ভাত খাচ্ছি রাত্রিবেলা। তো যেহেতু এখন এমন হয়েছে রোজ রাত্রিবেলা রুটি খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে, রুটি না খেলে না ভালো লাগে না। তো ভাবলাম কি তার যেতেই যখন হবে তাহলে যাই, আরও বেশ কিছু নিয়ে আসবো আর কি। তো দেখো রান্নাঘরের কাজটাও কিন্তু এদিকে আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। মানে রান্নাঘরে নিয়ে তো প্রত্যেকদিন যা কাজ করি আর কি, তো সব কাজ কিন্তু এদিকে আমার হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে দেখো এদিকে ম্যাজিকটা নিয়ে কিন্তু চলে এসেছি এখন আমি বারান্দাতে। তো ঘরগুলো কিন্তু আমার আগেই মোছা হয়ে গেছে। তো ঘরগুলো মুছে এবার আর কি বারান্দাটা মুছবো আর কি। আর ওইদিকে কিন্তু ছেলেকে কিন্তু পড়াতে এসছে আর কি, তো ও ঘরে পড়ছে। ভাবলাম ওকে পড়িয়ে তো ঘরটাও একবারে তাহলে মুছে নিই, এখনও যেহেতু অনেকটাই টাইম আছে। তো আমি তো যাবো ওই 12:30টার দিকে, তো তার মধ্যে আর কি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেটা ভেবেই আর কি এই যে সব সকালে তো খাওয়া দাওয়া তো এদিকে তো কমপ্লিট হয়েই গেছে, সেটাগুলো সব কিছু আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি আমি। মানে আমার তো যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, নিজেই মানে ক্যামেরা ধরে নিজেই করি। তো তো এর জন্য আর কি ভাতটা আর কি ছেলেকেও খাইয়ে দিয়েছি আর আমি নিজেও খেয়ে নিয়েছি। তো তারপরে আর কি কাজ বাজ করছিলাম আর কি, দেখলে তোমরা কিছু কিছু কাজ। তো তারপরে হচ্ছে কি জল নিয়ে চলে এসেছি, যে ঘরগুলো মুছে নিচ্ছি আর কি। তো ওইদিকে ছেলেকে যেহেতু ঘরের মধ্যে পড়াচ্ছিলাম, ভাবলাম ও যতক্ষণে পড়াবে ততক্ষণে আমার ঘর দিয়ে বারান্দা দিয়ে সব কিন্তু মোছা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেটা ভেবে আর কি ঘরগুলো সব এক এক করে কিন্তু আমি মুছে নিলাম, ঘর দিয়ে বারান্দা দিয়ে সব কিছু পুরো মুছে নিলাম গুছিয়ে। তো মুছে টুছে গুছিয়ে টুছিয়ে তো তারপরে যেহেতু চুলটাও একটু ভিজে আছে, তো চুলটা মানে ছেড়ে দিয়ে যদি আমি রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে তা অসুবিধা হবে না, চুলটাও শুকিয়ে যাবে ততক্ষণের মধ্যে। তারপরে জল গরম করব, জল গরম করে ছেলেকে স্নান করালে তারপরে ওকে স্কুলে দিয়ে এসে আমি রেডি হয়ে তো যাব বাজারে। আর বাজার থেকে কী কী আনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দুপুরে তোমাকে বাজারে যেতেই হবে, আর মেন কিন্তু সন্ধেবেলাতেও বাজারে যেতে হবে, কারণ কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো কালকে তো বড় দিন, তো কালকের জন্য কিছু একটা তো ছেলেকে আনতেই হবে। আর প্রত্যেক বছর আমি ওকে মানে কিছু না কিছু গিফট দিই আর কি, বলে যে সানটা দিয়েছে, তো সেই কারণে আর কি কিছু তো একটা আনতে যেতেই হবে তো 25শে ডিসেম্বরের জন্য। তো ভাবছি কি সন্ধেবেলা যখন যাব তখন আর কি ওকে বলবো যে আমি চাউমিন আনতে যাচ্ছি সন্ধেবেলা, ওটা বলে আর কি যাবো যেহেতু সন্ধেবেলা। আর ওকে তো এনে আমি দেখাবো না, যেহেতু লুকিয়ে রাখবো। তো সেটা বলে আর কি সন্ধেবেলা কিন্তু আমাকে আবার বাজারে যেতে হবে, মানে দুপুরবেলা একবার আবার সন্ধেবেলা একবারে যাব। তো সেই ভেবে আর কি সব কাজ বাজ কিন্তু এক এক করে কিন্তু সব কিছুই কিন্তু আমি এদিকে কমপ্লিট করে নিলাম। আস্তে আস্তে কিন্তু ঘরগুলো কিন্তু সব কিন্তু আমি মুছে নিলাম। আর কি বলতো এই ঠান্ডার সময় না রোজ রোজ আমি না ঘর মুছি না, যেটা সত্যি কথা সেটাই বলছি। তো মানে ওই একদিন পর কিংবা 2 দিন পর এখন মোছা হয়, কিন্তু গরমকালের দিনগুলোতে কিন্তু প্রত্যেকটা দিন মুছি, প্রায় এক এক দিন এরকমও হয় 2বার 3বারও মোছা হয়ে যায়। কারণ হয়তো সকালবেলা মুছলাম, আবার দুপুরবেলা মনে হলো না একটু মুছি, তো মুছে নিলাম। আবার অঙ্কুশের বাবা বাড়ি আসলো কাজের থেকে, ওর মনে হলো যে নিচে একটু আর কি শোবে তোমার আর কি মেঝের উপরে আর কি, তো বললো যে একটু মুছে দাও, তো তো আবার মুছে দিলাম। তো সেটাই করা হয় আর কি। গরমকালের দিনেতে যতবার ইচ্ছা হয় ততবার মুছে যায়, কিন্তু শীতকালের দিনেতে না ওই একবার ছাড়া দুবার মুছতে না ইচ্ছা করে না। আর এই দেখো পরে আমি একটু জাস্ট রেডি হয়েছি, বললাম না আগে যেহেতু একটু বাজারে যাব, মানে মুদিখানার জিনিস নিয়ে আসতে হবে, অনেক কিছু নেই ঘরে। তো তার জন্য আর কি রেডি হয়ে গেছিলাম বাজারে। তো দেখো বাজার থেকে কিন্তু আমি চলে এসেছি আর কি, বাজারে যাবো মানে চলে এসেছি, চলে এসে ভিডিওটা করছিলাম আর কি।
তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি বাজারের থেকে। নিয়ে এসেছি এই যে আটা, তারপরে যে রিফাইন তেল, আর এদিকে রয়েছে জিরে, আর এদিকে রয়েছে সস, সর্ষের তেল, লবণ, এদিকে ডিম রয়েছে এক ট্রে, আর এদিকে ডাল, লঙ্কা, চিনি। তো এইগুলোই নিয়ে এসেছি আর কি। তো আমার তো পুরো একদম মানে এক ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি এই যে। তো দুপুরবেলা তো আমি গেছিলাম বাজারে, দুপুরবেলা বলতে কি 12:30টার দিকে আর কি বাজারে গেছিলাম আমি। তো বাজারের থেকে তো দেখলাই তোমরা আমি কী কী নিয়ে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও করিনি আজকে। তো আর এখন একটু বিকেলবেলা আর কি। তো আমি গেছিলাম বাপের বাড়িতে, মানে একটু মানে একটু ঘুরতে গেছিলাম আর কি, আমি আর ছেলে মার ওখানে। তো ওখানে গিয়ে বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছিলাম জাস্ট। তো আবার একটু পরে আর কি বাজারে যাব, কালকে যেহেতু কালকে আছে 25শে ডিসেম্বর। আমার কথাটা তুতলে তুতলে যাচ্ছে। তা যাই হোক না কেন, কালকে যেহেতু 25শে ডিসেম্বর, এর জন্য কিছুটা একটা করতে হবে, যেহেতু ছেলে রয়েছে। তো দেখি কালকের জন্য আমি যাব রাত্রে, মানে হ্যাঁ এখন আর কি সন্ধে হয়েছে। তো এখন ভাবছি একটু বাজারে যাব, ছেলের জন্য স্পেশালি কিছু কিনবো আর কি, ওর খেলনা বলতে ওর সামনে। তো ওর জন্য আর কি কিছু একটা কিনতে যাবো, তার জন্য আর কি আমি যাবো। তো বুঝতে পারবে না, তো ওকে বাড়ি রেখে তাই আমি যাব। তো বাজারের থেকে ঘুরে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর সন্ধ্যেবেলা আজকে টিফিনটা ভাবছি বাজারে যেহেতু আমি যাব, তো ওখান থেকে কিছু একটা নিয়ে আসবো, নিয়ে এসে ওটাই সন্ধ্যেবেলা খাওয়া হবে। এখন আর বাড়িতে আজকে চাও খাবো না, বিস্কুট খাবো, কিচ্ছু না। তো ভাবছি একটু পরে আর কি যাবো যখন তখন। তো আর আজকে আমার ভিডিওটা জানি না কেমন হবে কি, তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর এই যে গেছিলাম সন্ধেবেলা বাজারে, তো নিয়ে এসেছিলাম আর কি চাউমিন। তো এটাই সন্ধেবেলা টিফিন করব আজকে। আর বাজারে গিয়ে আমি কোনো ভিডিও করিনি। আর আমার সোনার মুখ থেকে কিছু কথা শুনে নাও তোমরা। ও শোনা, তুমি সান্টাপুরের কাছে কি চাও বলো? বাইক। বাইক নিবা? তাই তুমি সান্টাপুরের কাছে বাইক নিবা, আর কিছু নিবা না? তাই আর কিচ্ছু নিবা না? তো সান্টাপুরের কাছে চাও, বলো সান্টাপুরো আমাকে বাইক দাও। কি বলো তুমি সান্টা বুড়োকে বলো, লো সান্টা বুড়ো তাই বাইক নিবা? তো বন্ধুরা দেখলা তুমি, ও সান্টা বুড়োর কাছে বাইক ছিল। তো কালকে সান্টা বুড়ো ওর বাইক দিয়ে যায়, দেখা যাক এটাই, যে কালকে সান্টা বুড়ো অঙ্কুশকে বাইক দিয়ে যায় কিনা। আমারই হাসি লাগছে, আমার গলার ভয়েস যাই হোক যা, নো প্রবলেম। তো দেখা যাক। আর কালকে যেহেতু হচ্ছে 25শে ডিসেম্বর, কালকে তো বড় দিন। কালকে আমরা না ছোটোবেলায় এরকম শুনতাম যে হচ্ছে কি সান্টা বুড়ো নাকি গিফট দিয়ে যায়। তো অঙ্কুশকেও সেটাই বললাম আর কি। তো ও বললো তো যে সান্টা বুড়ো নাকি ওকে বাইক দেবে। তো দেখা যাক কালকে সান্টা বুড়ো ওকে কী দিচ্ছে। তো কালকে কিন্তু স্পেশাল ব্লগ আসছে। টাটা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।